ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু ৩, আহত ২০। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো ৩ জনের, ঘটনায় আহত ২০ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা নিউ টাউন থেকে একটি বাসে করে সন্দেশখালী সরবেরিয়া এলাকায় বিয়েবাড়িতে গিয়েছিল যাত্রী সহ ওই বাসটি সরবেরিয়া থেকে ফেরার পথে কলকাতার বাসন্তী হাইওয়ের মিনাখার জয়গ্রামের কাছে একটি মোটর বাইককে বাঁচাতে যায়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই জয়গ্রামের কাছে পরপর ৩টি বাড়িতে ধাক্কা মারে। ৩টি বাড়ি ভেঙে একেবারে গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মলয় মণ্ডল নামে ওই বাইক চালক সহ বাস চালক ও ঘরের ভেতরে থাকা এক গৃহবধূর। সেই সঙ্গে বাসে থাকা ২০ জন যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও এলাকার বাসিন্দারা। তারা এসে দ্রুত আহতদের উদ্ধার করে মিনাখা গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। মিনাখা গ্রামীণ হাসপাতাল থেকে ১৬ জনকে কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। পাশাপাশি ৪ জনকে মিনাখা গ্রামীণ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙা ঘরের ভেতর থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মিনাখার বিধায়িকা উষারানী মণ্ডল, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল, মিনাখা পঞ্চায়েত সমিতির সভাপতি সাইফুদ্দিন গাজী, মিনাখা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ গোপেশ পাত্র সহ আরও অনেকেই। আমি এখানে এসে দেখলাম ১৬-৮ ভরা থেকে সরবেরিয়া আকুঞ্জিপাড়ায় ওরা বৌহাতে গেছিল। ওখান থেকে খাওয়ার পথে জয়গ্রামে এসে মোড়ের কাছে এসে ওরা একটা বাইককে সামনে আর কি বাইককে বাঁচাতে গিয়ে আর কি এই দুর্ঘটনা ঘটেছে। বাস যে ড্রাইভার সেও মারা গিয়েছে, একটা দোকানের মধ্যে গাড়িটা ঢুকে গেছিল, এক মহিলাও মারা গিয়েছে, বাইকওয়ালাও মারা গিয়েছে। আমরা যারা মারা গিয়েছে তো তাদের তো সান্ত্বনা দেওয়ার মতন ভাষা আমার নেই। তাদের পরিবারের প্রতি আমার শ্রদ্ধা জানাই। এবং যারা হসপিটালে গিয়েছেন তার মধ্যে ১৬ জন এখান থেকে এফআইআর হয়েছে। তাদের মধ্যে ৩ জনা খুব গুরুতর অবস্থায় রয়েছে, আর ৪ জন তাদের এখান থেকে চিকিৎসা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এই যারা অ্যাক্সিডেন্ট হয়েছে সব তো আপনার এলাকারই, কারা কেমন আছে তারা? আচ্ছা, এখন হচ্ছে যে এখানে ১৫-১৬ জন তো এখানেই আছেন। মৃত্যু মানুষের কোনো এলাকা হয় না, ভিত্তি হয় না। তা সকলের প্রতি আমি সহানুভূতিশীল। আমার যে মারা গেছে ড্রাইভার, আমি ওই ইউনিয়নের সভাপতিও আইনুল মোল্লা সভাপতি, সে মারা গেছেন। মারা গেছেন তো আমরা ডেকে আগে চলে আসুন, তাহলে দিক থেকে হলো মারা গেছেন। তার প্রতি আমরা একদম সম্পূর্ণভাবে বিষয়টাকে রাখবো। পোস্টমর্টম করে ডেড বডি নিয়ে যাবো। এখানে যারা আছেন তারা বিষয়গুলো করবেন। সব রকমভাবে সহযোগিতা থাকবে, যেরকমভাবে আছে প্রশাসনিক যা নিয়মকানুন আছে। দুঃখজনক ঘটনা আমি শুনেছি ৩ জনের মৃত্যু, এতে অত্যন্ত দুঃখজনক। আমাদের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে, বিধায়কের পক্ষ থেকে আমার সম্পূর্ণ সহমর্মিতা রইল। এদের সকলকে আমি নিয়েও যাচ্ছি, তাদের সমস্ত দায়ী দায়িত্ব আমি এবং কাউন্সিলর এসছি আমরা নেব। আপনারা ২ জন বিধায়ক এখানে উপস্থিত আছেন, সরকারিভাবে এই পরিবারগুলোকে কি কোনো রকম সাহায্য করবেন? সব রকম দেখুন, আমরা তো নিয়ে যাচ্ছি সব রকম সাহায্য করার জন্য। দেখুন, আমরা সবাই অ্যাপেলোতে সব এখানে যারা আছেন, যেটাকে মৃত্যুর জন্য একটা তো সরকারি সিস্টেমই আছে, তার বিষয়টা করা যায়। আর সত্ত্বেও যদি কোনো কিছু লাগে নিশ্চয়ই আমরা সেটা আমাদের পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে।